আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা মৃত্যুকেই বেশি বেশি করে স্মরণ করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মউত। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, বেশি বেশি করে তোমরা সেই মৃত্যুকে, ভয়ঙ্কর হৃদয় বিদারক মৃত্যু, যেটা তোমার মায়ের থেকে, তোমার সন্তান থেকে, তোমার বন্ধুর থেকে বন্ধুকে চিরতরে, বন্ধুর থেকেই বন্ধুকে চিরতরে বিচ্ছিন্ন করে দেয়, মায়ের থেকে সন্তানকে চিরতরে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, সন্তান থেকে মা বাপকে আলাদা করে দেয়। সেই মৃত্যুকেই বেশি বেশি করে তোমরা স্মরণ করো, তাহলেই তোমার দিলের ভিতরে শয়তান জায়গা করতে পারবে না। তোমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়া তোমাকে গুনাহের পথে নিতে পারবে না। আল্লাহ পাকের হাবিব এই জন্য বলেছেন, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান চতুর চালাককে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মউত। আল্লাহ পাকের হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মউত। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কে, চতুর চালাক ব্যক্তি কে? এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোন সন্তান চলে? আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, শুনে রেখো, জেনে রেখো, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করে। আহারে, মা চলে গেল, বাবা চলে গেল, আমি একদিন চলে যাব ওই অন্ধকার কবরে। ওই কবরের কথা স্মরণ করে যারা বেশি বেশি নেক আমল করে, শেষ রজনীতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে হাউমাউ করে কান্দে, আর সিজদায় গিয়ে বলে, রব্বুল আলামিন, জীবনটা শেষ করে দিলাম গুনাহ করতে করতে, আল্লাহ আর কত গুনাহ করব, কবে জানি মালাকুল মউত আইসা আমারে গাড় ধাক্কা দিয়া কবরে পৌঁছাই দেয়। ও মুনিব, দয়া করে মায়া করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাকের বইতে যেই বান্দা বেশি বেশি কান্দে, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহর বয়ে ক্রন্দনরত ওই চক্ষু কাল ময়দানে মাহশরে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال لي رسول الله صلى الله عليه وآله وسلم: يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد افعل. ثم قال: يا بني وذلك من سنتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সবাই পড়ি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما وألحقني بالصالحين. ميدوره مجبوره أي سيد الله ميدوره مجبوره أي سيد عالم. दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला.
मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে আজ 12 ডিসেম্বর 2025 সনে যে রব আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে পাক পবিত্র হয়ে দ্বীনি মজলিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার সৌভাগ্য এনায়েত করলেন সেই রবের আদালতে অন্তরের মণিকূটা থেকে শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমে সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম দু জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সিরাজুল মুনির তাজদারে মদিনা ফখরে দু জাহান আমাদের প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। সাথে সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন যাকিরিন শাকিরিন আরিফিন সলফে সালেহিন কুতুব আবদাল ওলি মুহাদ্দিস মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ কলমা পড়ুয়া তথা মুসলমান নর নারী যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন প্রত্যেকের আত্মার মাগফিরত কামনা করেই শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয়। সাথে সাথে দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, আমাদের মাই মুরব্বী যত দুনিয়া ছেড়ে অন্ধকার কবরস্থ হয়ে গেছেন মুনিব, আপনি প্রত্যেককে মাফ করে আপন আপন কবরগুলো জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দেন, বলি আমিন। সাথে সাথে আমরা আগাম দোয়া করে নিই, আল্লাহ আমরা একদিন এই দুনিয়ায় থাকবো না, চলে যাব, পরপারে চলে যেতেই হবে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, পরকালে সামান নিয়ে আপনাকে রাজি খুশি করে ইমানের হালতে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন, বলি আমিন। আমার প্রিয় ভাইসব, আজ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে আমাদের প্রিয় নবীর লক্ষ লক্ষ আহাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনে পাককে সামনে রেখে আমরা আজ আমার নবীর জীবন আদর্শ নিয়ে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। কিন্তু আমি বলতে চাই, এই দুনিয়াতে আমরা যে জীবন নিয়ে আছি, এই জীবনের এক মুহূর্তের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই।
মানুষও বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, এটা কেমনে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই লোক যে অবস্থায় মারা যায় আল্লাহ পাক তাকে কাল ময়দানে মাহশরে ওই অবস্থায় উঠাবেন। এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহর আরেফরা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার মৃত্যুটা আপনি নামাজের হালতে দিয়েন, সেজদার হালতে দিয়েন, রমজান মাসে দিয়েন, জুমার রাত্রে দিয়েন, কোরআন তেলাওয়াত রত অবস্থায় দিয়েন। এইভাবে করে আল্লাহর কাছে কাঁদতেন। আপনারা জানেন সাম্প্রতিক কালে কয়েকদিন আগে আল্লাহ পাকের একজন বান্দা, একজন বড় আলেম স্টেজে হাজার হাজার মুসল্লিনে কেরামের সামনে, শ্রোতাদের সামনে কুরআনুল কারীমের আয়াত পাঠ করতেছেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কয়েক মিনিটের ভিতরে সে হঠাৎ করে তার সামনে চলে আসলো হয়তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের ওই বান্দা আলেম মুহূর্তের মধ্যে সেই মৃত্যু কুলে দলে পড়ল। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষরা তাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নিয়ে যেতে দেরি, আল্লাহর ওই বান্দাকে ডাক্তাররা মৃত্যু ঘোষণা করতে দেরি করে নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে যে আলেম আলোচনা করতে করতে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেলেন, বোঝা যায় আল্লাহ পাকের নবীর হাদিস থেকে ওই বান্দা কাল ময়দানে মাহশরে ওই অবস্থায় উঠবেন। সুবহানাল্লাহ বলেন। আমি নিজেই সেই তেলাওয়াত, সেই বান্দার ভিডিও দেখেছি। হঠাৎ করে দিলের ভিতরে একটা ধাক্কা খেলো, ভূমিকম্প সৃষ্টি হলো। আয় আল্লাহ, সবে মাত্র 30-35 বছর বয়সের যুবক হবে ওই যুবক, ওই আলেম যারা আপনারা দেখছেন, আপনারা দেখলেই বুঝবেন। তাহলে ভাই বন্ধুগণ, ওই আলেম কত আশা নিয়ে দুনিয়াতেই চলেছে, কত বড় আকাঙ্ক্ষা নিয়ে মাহফিলে এসেছেন জাতিকে হেদায়েতের বাণী শোনানোর জন্যে। হেদায়েতের বাণী শোনাতে যাইয়া কয়েক মিনিট হতে না হতে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে অন্ধকার কবরে নিয়ে গেলেন। ও ভাই, ও দুনিয়াদাররা, কোনো কি আপনাদের বিবেক খুলবে না? ঘুমন্ত বিবেক কি আপনাদের আজও জাগ্রত হবে না? এই জন্য তাহলে বন্ধুগণ, যেখানে আলেম জালেম, দুনিয়াদার, আল্লাহওয়ালা, নারী পুরুষ, ধনী গরিব, মুসলিম অমুসলিম, কেউ যেই মৃত্যু থেকে রেহাই পাই না, ইনশাআল্লাহ আমাকে আপনাকে সেই মৃত্যুর জন্যে সদা সর্বদা প্রস্তুত থাকতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, হেদায়েতের মালা গলায় পরাইয়া দেন, বলি আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কিছু কথা বলার চিন্তা করেছি। বাবা আমার, আপনার নবী এমন নবী, যেই নবীর সম্মান নিয়ে সারা জীবন আলোচনা করতে পারবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। আমার নবীর গুণগান আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমরা কেমন একজন নবী পেলাম? আমার প্রিয় ভাই, সব যুবক বাবাজিরা, বৃদ্ধা বাবাজিরা, আমার তালিবুল আলেম ছাত্র ভাইরা, পর্দানসীন মা এবং বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলা শুনেন বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইহুদি খ্রিস্টান কাফেররা তৎকালীন সময়ে তারা আমার নবীর ব্যাপারে বিদ্রুপ করতেছিল। আজারে বাজারে, হাটে ঘাটে, সাগরে নগরে, পাহাড়ে পর্বতে, প্রতিটা জায়গায় জায়গায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যখন বিদ্রুপ করতেছিল, কই মুহাম্মদ কোন একটা, নাউজুবিল্লাহ, আল্লাহর নাম দিয়া কোন একটা নতুন ধর্ম আইনা আমাদের সমাজের মধ্যে চালিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। কয় তিনি নিজের থেকেই বানায়া বানায়া আমাদেরকে কি জানি শোনান, আর নাম দেয় আল্লাহ নামক একজন নাকি স্রষ্টা আছে, সেই স্রষ্টা নাকি তাকে এই কথাগুলা বলার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। এইভাবে যখন বিধর্মীরা বিদ্রুপ করতেছিল, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন কয়েকটা আয়াত নিয়ে। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা
আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই বান্দা তোমাদেরকে বলেন, তোমাদের শোনান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা চিন্তা করছেন? আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের মধ্যে বলেন নাই, এমনকি হাদিসের মধ্যেও কোনো কথা আমার নবী নিজের থেকে বানিয়ে বলেন নিজে। এই জন্য কোরআনকে বলা হয় ওহিয়ে মতলু, অর্থাৎ যেটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের বাণী, ভাষাও আল্লাহ পাকের, বাবান্তরও আল্লাহ পাকের। আর আরেকটা ওহি আছে ওহিয়ে গায়রে মতলু, অর্থাৎ যেটা হচ্ছে হাদিস শরীফ, ভাষা হচ্ছে আমার নবীর আর বাপ অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, এরপরেও যখন কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ, তারা কমান নাই, তারা ঠাট্টা বিদ্রুপ করতে আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার কাফেররা শুনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে যদি কোনো কথা বানিয়ে কোরআনের ভিতরে আমার নামে চালাইয়া দেন, তাহলে আমি আমার নবীর কি শাস্তি করব। কুরআনুল কারীম 28-29 নম্বর পারা সূরাতুল হাক্কর ভিতর আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের ভিতরে আমার নামে চালাইয়া দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকেই চেপে ধরতাম, আর আমি আমার নবীর কণ্ঠনালীরে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কত বড় কথা, কত বড় গ্যারান্টেড আল্লাহ পাক দিচ্ছেন আমার নবীর। ও দুনিয়ার কাফেররা শুনো, আমার নবী যত কথা বলেছেন সব আমি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণাকৃত কথা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন, তাহলে তোমরা দেখতা আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এই কথার লোড কত, ওজন কত চিন্তা করতে। এরপরও যাদের কপাল খারাপ, চোখ অন্ধ, কপাল বন্ধ, যারা ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা, তারা আমার নবী সম্পর্কে ভুল তত্ত্ব জাতির কাছে প্রকাশ করে। আল্লাহ আপনি আমাদেরকে সহ সকলকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক, আখলাক নিয়ে, চরিত্র নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। কি সার্টিফিকেট? কুরআনুল কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পুত পবিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি পুত পবিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এজন্য আমার নবী সম্পর্কে বলা হয়, নাবিয়ুনা বিমাকারিমিল আখলাকি মাওসুফুন ওয়া বিকামালিল আওসাতি মানউতুন। অর্থাৎ আমার নবীকে বলা হয় দুনিয়ার মধ্যে সর্বগুণে গুণান্বিত আমার আপনার নবী, আবার সর্বশ্রেষ্ঠ আখলাক চরিত্রের ফ্যাক্টরি হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। সদা হাজারা রহমতে যা আফরি বড় আয়ে ও বড় আলে পাকে তাহেরি। সদ হাজারা রহমতে যা আফরি
বড় আয়ে ও বড় আলে পাকে তাহেরি। আমার প্রিয় বাবাজিরা রে, দেখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সর্বপ্রথম নবুয়ত পেয়েছেন, আমার নবী ঘরে প্রবেশ করেছেন, সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনের প্রথম দেখা আমার নবীর সাথে ভয় পেয়েছেন। আমার নবী এত ভয় পেয়েছেন, কিতাবের ভিতর আসছে আমার নবীর শরীর মুবারকে প্রচন্ড তীব্র আকারে জ্বর এসেছে, প্রচন্ড জ্বর আক্রান্ত হয়ে গেছেন। আমার আপনার নবী প্রচন্ড ভয় পেয়ে গেছেন। আমার আপনার নবী ঘরে যায়া হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন, খাদিজা আমার একটা বড় কম্বল দিয়ে মুড়িয়ে দাও, আমার ডেকে দাও, আমি আশঙ্কা করতেছি আমি বুঝিয়া দুনিয়ায় বাঁচব না, আমার প্রচন্ড তীব্র আকারে আমার জ্বর উঠে গেছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন, কারণ কি? কয় আপনি এতিমদের খেতে দেন, মিসকিনদেরকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি আত্মীয়দের হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী? একজন স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, সর্বোচ্চ মহব্বত করতে পারে, স্বামীর এই মাল দিতে পারে, জান দিতে পারে, কিন্তু পরিপূর্ণ ঈমান একজন স্ত্রী স্বামীর ব্যাপার আনতে পারে না, কারণ ঈমান আনা তো এত সহজ ব্যাপার না। কিন্তু আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বলছেন, ও খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আমি নবী হিসেবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তোমার ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে, কালিমা পড়তে হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা রে, আমার আপনার নবীর একজন খাদেম ছিলেন, যার নাম ছিল হযরতে যায়েদ। নাম কি বলেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম ছিলেন, একজন খাদেম। সেই তো তার মালিকের জন্যে, সাহাবের জন্যে সর্বোচ্চ ভালোবাসাটুকু উপহার দিতে পারে, মাল দিতে পারে, সহায় সম্পত্তি দিতে পারে, কারণ একজন খাদেমের কাছে তার মালিক প্রসঙ্গে, মালিকের ব্যাপারে ইনসান ডাউন, তার ভিতর বাহিরের সব কিছু চরিত্র প্রকাশ থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন খাদেম তার মালিকের উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারে না, বিশ্বাস করতে পারে না। কিন্তু আমার আপনার নবী যখন এই 15 বছরের খাদেম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের কথা বললেন, তিনি এক মুহূর্ত দেরি করলেন না। আমার আপনার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, যায়েদকে রিসালাতের দাওয়াত পেশ করলেন, এক সেকেন্ডের জন্য দেরি না করে হযরতে যায়েদও কিতাবের ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই সব, এবার আসুন, আমার নবীর বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের বন্ধু। কয় বছরের বন্ধু বলেন? 20টা বছর বসে একটা বন্ধু আরেকটা বন্ধুকে চিনতে মুঠেও কিছু বাকি থাকে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আপনার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি, সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। আমার নবী যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসালাতের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তিনিও কালিমা পড়ে ইসলামের সুচিতল ছায়া তলে আজীবনের জন্য আশ্রয় গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন বাবাজি, ও যুবক ভাইরা, মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন আর এই মনমাত্র বুঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ আমার আপনার নবীকে এইভাবে সর্বোচ্চ ভালোবাসা শ্রদ্ধা তারা পোষণ করেছিলেন। আমার আপনার নবীও নিজের চরিত্র দিয়া নিজেকে মানুষের সামনে প্রকাশিত করেছেন। কি দিয়ে? চরিত্র দিয়ে প্রকাশিত করেছেন। আমার নবীর চরিত্র দুই রকম ছিলেন না। অনেক লোক আছে ঘরের মধ্যে এক চরিত্র, ঘরের মধ্যে এক কথা, বাইরে আরেক কথা। বন্ধুর কাছে এক চরিত্র দেখায়, জনগণের কাছে আরেক চরিত্র দেখায়। যাদেরকে বলা হয় দুই মুখী সাপ, কথা বুঝেন কিনা? যাদেরকে বলা হয় আমাদের দেশে বাটপার, সিটার, সিটিং, দুই মুখী কথা, দুই মুখী চরিত্র আছে কিনা? কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র দুই রকম ছিলেন না। আমার আপনার নবীর চরিত্র কিতাবের ভিতর আসছে একরকম ছিলেন, ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুই রকম ছিলেন না। ব্যক্তিগত যে চরিত্র এটাই ছিল পারিবারিক চরিত্র, যেটাই ছিল ঘরের ওইটাই ছিল বাহিরের। আমার আপনার নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা গো, আমার আপনার নবীর চরিত্র কেমন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ো না? কয় হ্যাঁ পড়ি তো। তখন মা আয়েশা কাঁদেন আর বলেন, কোরআন যেমন দেখতে আমার নবীও দেখতে তেমন। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে আমার নবীর ভিতরে তা আছে, আমার নবীর মধ্যে যা আছে কোরআনের ভিতরে তা আছে। জোরগান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কত বড় কথা চিন্তা করছে। হুবহু কোরআন আমার আপনার নবী, খুলুকে আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হতে পারে, আমার নবী এই পৃথিবীতে কেন আসছেন, কেন এসেছেন? আমার নবী এসেছেন, আমার নবী হচ্ছেন এই দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রের আধার, চরিত্রের পাত্র, চরিত্রের ফ্যাক্টরি। আমার নবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ মডেল। আপনি কেমনে চুল কাটবেন আমার নবীর থেকেই শিখতে হবে। আপনি কেমনে কানা খাবেন, কেমনে পানি খাবেন, ওযু ইস্তিনজা কেমনে করবেন, এমনকি বাথরুম কেমনে করবেন, রান্নাঘর পর্যন্ত, সংসদ ভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতে চাই তোমাদের রাসূল। তোমাদের রাসূলের ভিতরে ও বান্দা তোমাদের জন্য আদর্শ রয়েছে, অর্থাৎ নবীজির কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজিরা, আমার নবী হচ্ছেন এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, যুবকের আদর্শ, তরুণদের আদর্শ, বিদ্যার আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, স্বামীর আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্র প্রধানেরও আদর্শ হতেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু। যেই যুগে বেহায়াপনা আর উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি, যেই যুগে নারী আর পুরুষেরা খানে কাবা তাওয়াফ করতো উলঙ্গ হইয়া, নাউজুবিল্লাহ বলবেন না,
এমন একটা জাহেলি যুগ ছিল, যেই যুগের মধ্যে নারী আর পুরুষরা উলঙ্গ হইয়া খানে কাবা তাওয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। সেই যুগে যখন কাবা শরীফ রিকনেকশন হচ্ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল, আমার নবী পাথরগুলি বহন করছিলেন মাথায় করে। আমার নবীর চাচা বলতেছেন, বাতিজারে তোমার বুঝি বড়ই বড্ড কষ্ট হচ্ছে, তুমি এখন এই যে পুতলিটা, পাথরের পুতলিটা গাড়ির উপরে রেখে লুঙ্গিটা কুইলা তারপরে তুমি পাথর বহন করো। আমার নবী চাচার কথা মতো লুঙ্গির গিটের উপর হাত দিয়েছেন, খুলবেন, কুলে পাথর বহন করবেন উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ বলেন। শুধু আমার আপনার নবী লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন, খুলবেন এই চিন্তা করে, কিন্তু খুলেন নাই। আর আমার নবী মনে মনে চিন্তা করলেন, এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে, উলঙ্গ হয়ে গেলে পরে কি শরম হবে, কি মারাত্মক লজ্জা হবে। এই আগাম শরমের অনুভূতিতে কিতাবের ভিতরে আসছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কি লাজুক, কি শর্মিন্দা আমার নবীর ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, এজন্য বলা হয় আমার নবী এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, যুবকদের আদর্শ। আমার নবী শিশুদের কত আদর করতেন। আমার নবী রাস্তা দিয়ে যেতেন, আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, খেলার মাঠে ছোট্ট ছোট্ট শিশু মনিরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে আমার নবীর কাছে ছুটে আসতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার তো আমার নবী এক ছোট্ট বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট বাবু, তোমার সাথে যেই পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ওই ছোট্ট শিশু কেঁদে ফেললেন আর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বিশ্ব জাহানের নবী, আপনি দুনিয়া আখিরাতের নবী। এত বড় নবী হইয়াও আমার মতো একজন ছোট্ট মানুষের ছোট্ট পাখির কবরটাও বুঝি আপনি রাখেন। সুবহানাল্লাহ। কি আদর্শ আমার নবী, কেমন আদর্শ! আমার নবী এই বিশ্ব জয় করেছেন আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, দরবার দিয়ে। ইসলাম বিজয় হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। সুবহানাল্লাহ। আর আজ দুনিয়াদাররা ওয়ালাকিন কলম দর কাফে দুশমনাস, কাফেরদের হাতে কলম ছিল, তারা ইসলামকে বিকৃত করে জাতির কাছে ইসলামকে বানিয়ে দিয়েছে মৌলবাদী, জঙ্গিবাদী ধর্ম। নাউজুবিল্লাহ। প্রকৃতপক্ষে জঙ্গিবাদী হচ্ছে তারা যাদের দেশে আমার মুসলমানরা স্বাধীনভাবে কুরবানি করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের মোদী সরকার তার যে সমস্ত জাতি আছে, ইহুদি, বিশেষ করে উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা আছে, তারাই হচ্ছে এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বড় জঙ্গিবাদী। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে প্রকৃত জঙ্গি। ওয়ালাকিন কলমদার কাফে দুশমনাস, কাফেরদের হাতে কলম ছিল, ক্ষমতা ছিল, যেমন খুশি তেমন করে তারা ইসলামকে বিকৃত করে। অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে এই দিন, এই ইসলাম আজ আমাদের এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার প্রিয় সুধী, আপনাদের সামনে আমি একখানা হাদিস পড়ছিলাম। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرسول الله صلى الله عليه واله وسلم। হযরত আনাস ইবনে মালিক বড় একজন জলিলুল কদর সাহাবী। তিনি বলতেছেন, তিনি বর্ণনা করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন কদরতা আও তুসবিহা ওয়া তুমসি ওয়া লাইসা ফি কলবিক। ও প্রিয় বৎসরে, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার মানে তুমি দুনিয়ার মধ্যে তোমার জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন ভাবে কাটাও, তোমার দিলের মধ্যে কারো ব্যাপারে যেন বিন্দু পরিমাণ হিংসা
উদ্রেক না হয়। তার মানে তুমি যেন কাউকে হিংসা না করো, তুমি যেন কাউকে বৎসনা না করো, কাউকে ছোট না ভাবো, তুমি সেইভাবে হিংসা মুক্ত হয়ে দুনিয়াতে চলো। আল্লাহ পাকের হাবিব বলেন, তুম্মা ক্বালা ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, এটাই হচ্ছে আমি নবীর আদর্শ। ওয়াদালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নাত। মান আহাব্বা সুন্নতি, আমার এই সুন্নাতকে যেই ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তাকে আমি ভালোবাসি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যা আমি নবীর আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল ময়দানে মাহশরে আমি নবীর সঙ্গে ওই উম্মত একই জান্নাতেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন। আমরা পরিশেষে দোয়া করি, আয় আল্লাহ, আপনার নবীর আদর্শ মোতাবেক যেন আমরা দুনিয়ার জীবনটা কাটাতে পারি। আয় আল্লাহ, যেইভাবে চললে পরে আপনি খুশি হবেন, কাল ময়দানে মাহশরে আপনার নবী খুশি হবে, আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবে। ও আল্লাহ, সেই জীবন আদর্শ নিয়ে আমরা যেন আমাদের বাকি হায়াতটুকু কাটাতে পারি। মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতের টিকিট নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে যেন আল্লাহ আমরা কবর পথের যাত্রী হতে পারি, তৌফিক আমাদেরকে নসিব করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাই সব, আল্লাহ পাক চাইলে কি না পারে। আপনারা শুনেছেন সাম্প্রতিক কালে, গত কয়েকদিন আগের ঘটনা, এক মহিলা, আমাদের এই চট্টগ্রামের সাতকানিয়া বাসিন্দা একজন মহিলা, সেই বান্দেনি তার প্রায় 10 বছর পর্যন্ত কোনো সন্তান সন্ততিও হয় নাই, নিরাশ হয়ে গেছে। খুবই একটা আশ্চর্যান্বিত খবর, আশ্চর্যান্বিত খবর। এই মহিলা 1 থেকে 10 বছর হয়ে গেছে, তার সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এমনকি তার স্বামী তাকেই ডিভোর্স দিয়ে দিবে অথবা তার উপর আরো বেশ কয়েকটা বিবাহ করবে, এরকম তাদের সংসারের মধ্যে রাত দিন 24 ঘন্টা একটা ঝামেলা সবসময় লেগেই থাকতো। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি কারিশমা। ওই বান্দানি গত কয়েকদিন আগে, এই ডিসেম্বর মাসে 2025 সনের এই ডিসেম্বরের শুরুর দিকে, ওই মহিলা চট্টগ্রামের একটা নামি দামি হাসপাতালের মধ্যে ওই মহিলার গর্ভ থেকে আল্লাহ পাক 10 বছর পরে একাধারেই একসাথে 5 সন্তানের মা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাদরে কুদরতুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের দলিলুল্লাহ জাহাদ, বাহর হালে তুহি মৌলা নেগাহদার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি তোমাকে 10 বছর পর্যন্ত সন্তান দেই নাই, কিন্তু আমি তোমাকে দেব এমন এমন দেব যেইভাবে একসাথে আমি তোমার 5 সন্তানের মা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 25 নম্বর পারা সূরা সূরার ভিতর আল্লাহ পাক বলেছেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, বান্দা,
আমি যার ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেয়, যাকে ইচ্ছা একসাথে 5 সন্তান দিয়ে তার জীবনটা ধন্য করে দেয়। আবার যার ইচ্ছা একটা সন্তানও দেই না, আমি তার জীবনটাকেই মরুভূমি পাথর বানায়া দেই। সব কার ক্ষমতা? আল্লাহ পাকের ক্ষমতা। এজন্য আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আপনার উপর তাওয়াক্কুল করে চলার মতো তৌফিক, ধৈর্য, হিদায়াত আমাদেরকে দান করুন, বলি আমিন। এজন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান, আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞশীল বানান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইসব, বর্তমান সময়ে সাম্প্রতিক আরেকটা ঘটনা গোটা বাংলাদেশে বিশেষ করে আমার নারী জাতির দিলকে নাড়া দিয়েছে। আপনারা জানেন গত 9 ডিসেম্বর, আজ 12 তারিখ, 3 দিন আগে শরীয়তপুরে একজন কলেজ পড়ুয়া ছাত্রী, সে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট ছাত্রী, একজন আমাদের মেয়ে কন্যা সন্তান, একজন যুবতী যাচ্ছেন তার বাড়িতে নিরাপদ। যাওয়ার পথে কুখ্যাত কিছু যুবক, জাহান্নামী যুবক, যারা পথভ্রষ্ট, নষ্ট, ভ্রষ্ট, একসাথে 10 জন যুবক একসাথে মিলে আমাদের সেই মাকে, সে আমার কলিজার টুকরা মেয়েকে তারা দর্শন করে ওই মেয়েটাকে তার জীবন যাবে অবস্থায় ওই মেয়েটার জীবনটাকে দুলিশাত করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের মধ্যে নারী জাতিকে কি পরিমাণ সম্মান দিয়েছে। কিতাবের ভিতর আসছে, কুরআনুল কারীমের ভিতর আসছে, সর্বোচ্চ সবচেয়ে বেশি নারী জাতিকে সম্মান, মর্যাদা, আত্মভালোবাসা, মর্যাদা, নিরাপত্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, একজন নারী জাতি তার সতীত্ব, তার সৌন্দর্য, তার জিনত, যা কিছু আমি আল্লাহ দিয়েছি সবকিছু যথাযথ রক্ষা করা ও বান্দা তোমরা সকলেরই জন্য কর্তব্য। আর কেউ যদি এরকম কোন নারীকে দর্শন করে, কোন যুবক যদি কোন যুবতী নারীকে দর্শন করে, শরীয়তের মধ্যে তার শাস্তি হলো 1 বছরের জন্য তাকে দেশ থেকে দেশান্তরিত করে দিতে হবে, আর 100টা বেত্রাঘাত করে তার শরীরটাকেই জাজরা বানাই ফেলতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, যদি আমাদের সমাজে এই শাস্তির বিধান থাকতো, আমার এই বাংলাদেশে সোনার বাংলায় যদি এই শাস্তির বিধান থাকতো, খোদা কি কসম কোন যুবক, কোন বেহায়া, কোন বেলাজা ব্যক্তি, কোন দর্শক এরকম আমাদের মা বোনদের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হয়ে যেত, ইসলামী আইন পরিপূর্ণ থাকতো, ও যুবক শুনে রাখো, যেই যুবকরা, যেই বিখ্যাত কুখ্যাত যুবকরা, সন্ত্রাসীরা সেই শরীয়তপুরের আমার ওই মেয়ের শরীরকে দর্শন করে আমার ওই মেয়ের, আমার ওই নারী জাতির ইজ্জতকেই বুলন্ডিত করেছে, নষ্ট করে দিয়েছে। ইসলামী শাসন থাকলে এই যুবকদেরকে, এই পথভ্রষ্ট ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতো। ঠিক কিনা বলেন? চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ আপনি আমার নারী জাতি, আমার মা বোনদেরকে রহম করুন, দয়া করুন। প্রত্যেকটা মা বোনদের ইজ্জত আব্রু নিয়ে যেন তারা সুন্দরভাবে দিনের উপর অটল অবিচল থাকতে পারে, তৌফিক দান করুন, বলুন আমিন।